হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের বিষয়ের লাস্টে আমরা সুজাকে দেখেছিলাম যে ফোর্সফুলি এখানে নিয়ান বেইকে কিস করা শুরু করে অ্যান্ড বলছিল যে আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। যখন কি নিয়ান বেই এমনটা চাইছিল না, কারণ সে জানতো যে সুজা এই সময় ড্রাঙ্ক অবস্থাতে আছে। অনেক চেষ্টা করার পরেও সে সুজাকে নিজের থেকে আলাদা করতে পারেনি, তাই শেষমেশ সেও তাকে ফিলিংলি কিস করা শুরু করে। রুমে আসার পরও তাদের রোমান্স চলছিল, বাট এখানে নিয়ান বেই তাকে আবার একবার ওয়ান্ট করে যে তুমি যদি এভাবেই করতে থাকো তাহলে আমি সবকিছু করে ফেলবো। অ্যাকচুয়ালি সে সুজাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, বাট সুজা তাকে বলে আমি তোমাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। বাট তাদের এই রোমান্টিক মুহূর্ত বেশিক্ষণ চলে না, কারণ সুজা ড্রাঙ্ক ছিল অ্যান্ড সে এখানে ঘুমিয়ে পড়ে। নিয়ান বেই ভাবে যে এটা জানার পরেও যে তুমি হু র্যাঞ্চারের মেয়ে, তারপরেও তোমার প্রতি আমার দুর্বল হওয়া উচিত হয়নি, বাট আমি কি করব, তোমার এক একটা মুভ আমাকে অনেক বেশি এফেক্ট করে। তার থেকে ভালো হতো তুমি যদি হু র্যাঞ্চারের মেয়ে না হতে। আফটার দ্যাট সে তার শার্ট পরে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট সুজা ঘুমন্ত অবস্থাতেই বলে ওঠে প্লিজ তাং জিংশি আমাকে ছেড়ে যেও না। তাই তাকে বাধ্য হয়ে তার কাছেই থাকতে হয়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয়, যেখানে সুজা যখন ঘুম ভাঙে এসে তার সামনে নিয়ান বেইকে দেখতে পায় অ্যান্ড যাকে সে ফিলিংলি কিসও করে। বাট তখনই তার মনে পড়ে যে এটা তাং জিংশি নয় বরং নিয়ান বেই। তাই তখনই লাথি মেরে তাকে বেড থেকে নিচে ফেলে দেয় আর বলে তুমি অনেক বেশি নির্লজ্জ, তুমি তোমার এজের ব্যাপারেও একবার ভাবলে না। নেক্সট সিনে আমরা সুজাকে দেখি সে তার ব্যবহারে অনেক বেশি লজ্জিত ছিল অ্যান্ড এখানে নিয়ান বেইকে হট ওয়াটার দিয়ে সরি বলছিল যে কাল রাতে আমি ড্রাঙ্ক ছিলাম অ্যান্ড তোমাকে জড়িয়ে আমার কাছেই থাকতে বলেছিলাম, তার জন্য সরি। নিয়ান বেই বলে ঠিক আছে, এবারের মতো তো আমি তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাট তুমি আমাকে কথা দাও এরপর থেকে যখনই আমি তোমার আশেপাশে থাকবো তুমি ড্রিঙ্ক করবে না। সুজাও তার এই কথাতেই রাজি হয়ে যায় অ্যান্ড বলে আঙ্কেল কাল রাতে এইসব ছাড়া আর কিছু করিনি তো। নিয়ান বেই বলে করেছো তো, এই দেখো। তার নেকে লাভ বাইট দেখে তাং জিংশির কথা তার মনে পড়ে যায়। আজ থেকে 1 বছর আগে সে তাকে বাসা থেকে বের করে বলে যে কাল রাতে তুমি আমার সাথে কি করেছো। যখন কি তাং জিংশি বলে আমি কি করেছি, বরং তুমি দেখো তুমি কি করেছো আমার সাথে। প্রেজেন্টে নিয়ান বেই বলছিল এই ভুলটা আমি তোমার ড্রিঙ্কার মেশটাই ভেবে নিচ্ছি, বাট এটার জন্য তোমাকে পানিশমেন্ট তো পেতেই হবেই, সেই জন্য এই সমস্ত বাসন তোমাকে ধুতে হবে এখন। নেক্সট সিনে সুজুর কাছে ডিএনএ টেস্টিং সেন্টার থেকে কল আসে অ্যান্ড তারা তাকে জানায় আপনি যেই ডিএনএ টেস্টিং করার জন্য দিয়ে গিয়েছিলেন ওটার রিপোর্ট চলে আসছে আর সেটা আমরা আপনার ইমেলে সেন্ড করে দিয়েছি, তাই আপনি একবার চেক করে নিন। যা শুনে তো সুজা অনেক বেশি নার্ভাস হয়ে যায়, ইভেন তো তার হাতও কাঁপছিল, কারণ সে জানতো না যে ডিএনএ টেস্টের রিপোর্টে কি আছে, বাট তাও সে ভয়ের সাথে ওই রিপোর্টটি অন করে আর জানতে পারে রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাট জানি না কেন সে এটা জানার পর অনেক বেশি হার্ড হয় যে ট্যাং জিংশি অ্যান্ড নিয়ান বেই দুটো আলাদা মানুষ। নেক্সট সিনে আমরা সুজাকে ড্রিঙ্ক করতে দেখি অ্যান্ড সে ওয়েটারকে ডেকে বলে আমি কিওয়ার্ডস খেতে চাই, বাট ওয়েটার জানায় আমাদের এখানে কিওয়ার্ড শেষ হয়ে গেছে। বাট সুজা তো তার কথা শুনছিলই না অ্যান্ড সে বলছিল আমি এখনই খেতে চাই, ওটা ট্যাং জিংশির ফেভারিট ছিল। শেষমেশ শপকিপার বিরক্ত হয়ে বলে যে সে স্পেসেস ওই কাস্টমারটি কিনেছে, যদি তোমার এতই খেতে ইচ্ছে হয় তাহলে ওই কাস্টমারের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারো। অ্যান্ড সুজাও ঠিক এমনটাই করে, সে ওই কাস্টমারের কাছে তো যায় বাট তার পারমিশন না নিয়েই খাওয়া শুরু করে। আর মজার ব্যাপার তো এটাই ছিল যে এই কাস্টমার আর কেউ নয় নিয়ান বেই ছিল। যখন কি নিয়ান বেই হঠাৎই তাকে এত ক্লোজ দেখে অনেক বেশি শকড হয়ে যায় আর তাদের এই খাওয়া কম কিসিং সিন বেশি মনে হচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি সুজা ড্রাঙ্ক অবস্থাতেই বাসায় ফিরছিল, তখনই দুই ছেলের তার ওপর নজর পড়ে যারা বলছিল এই মেয়েটিকে অনেক বেশি হট লাগছে, চলো আজ রাতটা তার সাথে মজা করা যাক। এরপর তারা দুজন সুজার পেছনে পড়ে যায়। তারা সুজার কাছে পৌঁছতো তার আগেই তাদের মাঝে নিয়ান বেই চলে আসে। সে ওই দুই ছেলেকে মজা দেখাতে চাইছিল, বাট সে চাইছিল না যে সুজা ডিস্টার্ব হোক, তাই সে তার হেডফোন সুজার কানে লাগিয়ে দেয়। আর এদিকে ওই দুই ছেলে ভালো করে ধলাই করা শুরু করে সে, যখন কি সুজা তো জানতো না যে আশেপাশে কি চলছে। নেক্সট সিনে আমরা নিয়ান বেইকে বাসায় দেখি, সে এই সময় তার রুমে পানি খাচ্ছিল, তখনই সেখানে নিয়ানচি আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে নিয়ান বেইয়ের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। দেখে নিয়ান বেই জিজ্ঞাসা করে কি হয়েছে সিস্টার। নিয়ানচি বলে যে কিছুই নয়, অ্যাকচুয়ালি তোমাকে দেখে তোমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আমার, যখন তুমি এভাবেই বাত নিতে। ওয়েল তুমি এখন এই গ্লাসটি আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য এটা ওয়াশ করে রেখে দেবো। এরপর সে ওই গ্লাসটি নিয়ে এর সাথে কিস করে যেখানে নিয়ান বেই পানি খেয়েছিল। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং সুজাকে দেখানো হয়, যেখানে সে রেডি হচ্ছিল অ্যান্ড নিজেকে বলছিল যে ভালোই হয়েছে সার্টিফিকেশন শেষ হয়েছে, এবার আমাকে আমার কাজে ফোকাস করতে হবে। ওয়ান মাও যে বিজনেসটি আমি আর তাং জিংশি মিলে শুরু করেছিলাম, এখন তার প্রেসিডেন্ট আমি, সেই জন্য এখন সবকিছু আমাকেই সামলাতে হবে। তাং জিংশি তুমি চলে গিয়েছো অনেক দিনই হয়ে গেল, বাট তারপরেও আমি তোমাকে ভোলাতে পারছি না, হয়তো এই কারণে যে তোমার চলে যাওয়ার পর নিয়ান বেই আমার লাইফে চলে এসছে।
আর যে সবসময় আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, তাই আজকে আমি তাকে প্রপারলি গুড বাই বলতে চাই। সে রেডি হয়ে বাইরে চলে আসে, আর যখন নিয়ানবের নজর তার উপর পড়ে সে ভাবে যে আমি ভাবতেও পারিনি যে এই মেয়েটি এত ভালো করে ড্রেস আপ হতে পারে। সেটাকে জিজ্ঞাসা করে, মিস হুরুই তুমি কি কোথাও যাচ্ছ? সুশা বলে, হ্যাঁ আমি আমার ফ্রেন্ডদের সাথে বেরোচ্ছি। তার এমন ম্যাচিওর বিহেভ দেখে নিয়ানবেই তাকে গুড লাক অ্যান্ড নিজের খেয়াল রাখতে বলে পেছনে ঘুরে যায়। আর তখনই সুশা দৌড়ে এসে তাকে ব্যাগ হ্যাক করে নেয় অ্যান্ড মনে মনে এটাই বলছিল যে থ্যাংক জিংসি, গুড বাই। মনে হচ্ছে এবার আমাকে রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতেই হবে আর তোমাকে ছাড়াই আমাকে বাঁচতে হবে। যদি এভাবেই আর কিছুদিন চলে তাহলে হয়তো আমি পাগলই হয়ে যাব। তার হঠাৎই তার এমন ব্যবহারে নিয়ানবেই অবাক হয়ে গিয়েছিল। সে তার হাত সরিয়ে নিজের থেকে দূরে করে তাকে সুশাও ফর্ড ইউটার নিয়ে নেয় আর বলে, আমি শুনেছি তুমি অ্যাব্রোডে বড় হয়েছো, তাই আমি ইউরোপিয়ান স্টাইলে তোমার সাথে গ্রিটিং করতে চাইছিলাম। আর আমি এটাও শুনেছি যে তার সাথে সাথে তারা চিকসে কিসও করে, বাট এটা আমাদের জন্য অনেক বেশি অকওয়ার্ড হয়ে যাবে, তাই আমি করলাম না। বাই দ্য ওয়ে আমি এখন আসছি, টাটা। যখন কি নিয়ানবে ভাবছিল এই মেয়েটি তো এখনো পাগলই আছে। নেক্সট সিনে আমরা সুশার ড্যাডকে দেখি, যার কাছে নিয়ানচি এসে বলে, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? র্যানচেন বলে, আমরা ডায়মন্ড মাইন্ড প্রজেক্টই হারিয়ে ফেলেছি। যখন কি এক আমেরিকান কোম্পানি কোনো পরিশ্রম না করে এই প্রজেক্টই পেয়ে গেল, কষ্ট তো হবেই। যা শুনে নিয়ানচি মনে মনে ভাবছিল, নিয়ানবেই তুমি খুব ভালো কাজ করেছো, ওয়েল ডান। যখন কি তার হাজবেন্ডকে বলে, হানি বিজনেসের ব্যাপারে তো এই সমস্ত কিছু চলতেই থাকবে, বরং আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার। অ্যান্ড সে সামনে টেবিলে পড়ে থাকা প্রপার্টির কাগজে দেখতে পায়। নেক্সট সিনে আমরা তাকে নিয়ানবের সাথে দেখি, আর সে এই ব্যাপারে ডিসকাস করছিল যে হুরানচেন সবসময় তার সমস্ত প্রপার্টি তার বড় মেয়ে হরুইর নামে করতে চায়, বাট আমি জানতে চাই ওই বুড়োটা তার প্রপার্টির কত অংশ আমাকে দেবে। নিয়ানবেই বলে, যদি কোনোভাবে তুমি আমাকে ওয়ান মাও গ্রুপে এন্ট্রি করিয়ে দাও তাহলে আমি তোমার জন্য প্রপার্টি বিলের পেপার খুঁজে নিয়ে আসবো। ওয়ান মাও গ্রুপ সেটাই যেটা এখন সুশা হ্যান্ডেল করছে, যা স্যাং জিংসির সাথে মিলে বানিয়েছিল। নেক্সট সিনে আমরা সুশাকে দেখি যে তার মিটিং এ বলছিল যে হানি লাভ ব্রেসলেটের সেল অনেক বেশি কমে গিয়েছে। আমার মনে হয় তার ডিজাইনে কিছু চেঞ্জ নিয়ে আসা দরকার। অরিজিনাল ডিজাইন যা তাং জিংসি বানিয়েছিল সেটাতে তো আমরা কিছু চেঞ্জ করব না, বাট এটাতে আমরা কিছু অ্যাড তো করতেই পারি। তখন সেখানে নিয়ানচি চলে আসে, যাকে দেখে সুশা বলে যে আন্টি আপনি এখানে? সে বলে, হ্যাঁ, যেহেতু এটা হু গ্রুপের পার্ট তাই আমার মনে হলো অ্যাজ এ ডাইরেক্টর আমি এখানে ভিজিট করতে এসেছিলাম। তুমি তোমার কথা বলতে থাকো, আমিও তোমার কথা শুনতে চাই। অন্যদিকে আমরা নিয়ানবেইকে দেখি যে লুকিয়ে সুশার কেবিনে যায় অ্যান্ড সেখানে গিয়ে কিছু খুঁজছিল সে, অ্যান্ড সেখানে থাকা একটা লকার সে খুলতে চাইছিল, বাট তার জন্য সুশার ফিঙ্গারপ্রিন্ট লাগতো। আর সে ভাবে এবার কি আমাকে এটাও করতে হবে। তখনই সেখানে সুজা চলে আসে আর সামনে নিয়ানবেইকে দেখে অবাক হয়ে বলে যে তুমি এখানে কি করছো? আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।